সপ্তাহের কর্মব্যস্ততায় একঘেয়েমি লাগছে, কিন্তু এদিকে হাতে দুদিনেরও সময় নেই। কিন্তু এমনভাবে তো বেশি দিন ভালো লাগে না, বলুন? তবে চলুন আপনাদের ঘুরিয়ে আনি হাতের কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, যা আপনাদের মন মেজাজকে একদম ফুরফুরে করে দেবে। তার সাথে আপনার বাড়ির পরিবার ও প্রিয়জনকে নিয়ে ঘুরে আসলে তারাও কিন্তু একদম চনমনে ও চাঙ্গা অনুভব করবে। বন্ধুরা, বেশি টাকা খরচ করে নয়, তবে মনের আনন্দ দিয়ে চলুন ঘুরে আসি আজ কলকাতা থেকে মাত্র 2 ঘন্টার দূরত্বে এমনই কিছু দারুণ ট্যুরিস্ট অ্যাট্রাকশন। চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ইচ্ছে সফরের এই নতুন ট্যুরিস্ট অ্যাট্রাকশনের ভিডিও। হাওড়া থেকে যে কোনো ব্যান্ডেল লোকাল ধরে চলে আসুন ব্যান্ডেল স্টেশন, অথবা নৈহাটি থেকে চলে আসুন হুগলিঘাট স্টেশনে, এবং সেখান থেকে হাঁটা পথে বা টোটো ধরে আপনারা চলে আসতে পারেন। ব্যান্ডেল চার্চ থেকে বেরিয়ে দেখুন আমরা চলে এসেছি এই হংসেশ্বরী মন্দিরে। ব্যান্ডেল চার্চ থেকে বেরিয়েই ওখান থেকে অটো পাওয়া যায় এই হংসেশ্বরী মন্দিরে আসার জন্য। ভাড়া নেয় 18 টাকা। হংসেশ্বরী মন্দির ঠিক তার পাশেই রয়েছে অনন্ত বাসুদেব মন্দির। দুটি মন্দিরেরই কিন্তু হংসেশ্বরী মন্দিরকে বলা হয় বাংলার ডিজনিল্যান্ড, কারণ ডিজনিল্যান্ডের যেরকম শেপ সেরকম করে এই হংসেশ্বরী মন্দিরটার শেপও অনেকটা সেরকম। আর অনন্ত বাসুদেব মন্দির, দুটো মন্দিরের কিন্তু স্ট্রাকচার খুবই ইউনিক। বাংলার যে মন্দির শৈলী আছে সেই মন্দির শৈলীর মধ্যে এই দুটো মন্দিরই কিন্তু উল্লেখযোগ্য স্থান অধিকার করে আছে। তাহলে আমাদের ব্যান্ডেলের মধ্যে আমরা 3টে অলরেডি জায়গায় ঘুরলাম: ব্যান্ডেল চার্চ, হংসেশ্বরী মন্দির, অনন্ত বাসুদেব মন্দির। এবার আমাদের গন্তব্য মা হংসেশ্বরী মন্দির, যা হুগলি জেলার বাঁশবেড়িয়ায় অবস্থিত। দেশ বিদেশের পর্যটক ও গবেষকদের কাছে এই হংসেশ্বরী মন্দিরের গুরুত্ব অপরিসীম। প্রাচীন মন্দির শৈলীর থেকে একটু অন্যরকমভাবে তৈরি এই মা হংসেশ্বরী মন্দির, যদিও নিয়মের গেরোয় জৌলু সারাচ্ছে এই প্রাচীন মন্দির। অতীতের যা বংশবাটি তা আজকে পরিচিত বাঁশবেড়িয়া নামে, আর এই বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দির অতীব বিখ্যাত। তন্ত্রমতে তৈরি এই মন্দিরের 5টি তলা, যা মানুষের দেহের ইরা, পিঙ্গলা, বজ্রাক্ষ, সুষুম্না ও চিত্রিণী এই 5টি নারীর ইঙ্গিত বহন করেছে। 21 মিটার উঁচু এই মন্দিরে সহস্র পাপড়ির পাথুরে 13টি চূড়া রূপ তার না ফোটা পদ্ম। পাথরের শিবের নাড়ি থেকে বেরিয়ে আসা সরু ডাঁটার পদ্মে আশিনা দেবী এখানে দক্ষিণা কালীর বীজ হংসেশ্বরী, যা নিম কাঠে তৈরি নীলরঙা চতুর্ভুজা। মন্দিরের নিচ থেকে ওপরে 14টি শিবলিঙ্গ প্রতিষ্ঠিত। বেলা 11টা থেকে 3টে পর্যন্ত এই মন্দিরের দরজা বন্ধ থাকে। হংসেশ্বরী কালী মন্দির পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাঁশবেড়িয়া নামক স্থানে অবস্থিত একটি বিখ্যাত কালী মন্দির। রাজা নৃসিংহদেব 1799 খ্রিস্টাব্দে এই কালী মন্দিরের নির্মাণ শুরু করেন, এবং তার মৃত্যুর পর 1814 খ্রিস্টাব্দে তার বিধবা পত্নী রানী শঙ্করী মন্দির নির্মাণ সম্পন্ন করেন। এই মন্দিরের চারপাশে রয়েছে পরিখা, যাকে চলতি কথায় বলা হয় গড়। সেখানে ঢোকার মুখে সুবিশাল নহবতখানা, যা প্রাচীনকালের ঐতিহ্য বহন করে চলেছে। নহবতখানা থেকে কয়েক পা এগোলেই মা হংসেশ্বরী মায়ের মন্দির। 13টি রত্ন ও মিনার প্রত্যেকটি প্রস্ফুটিত পদ্মের ন্যায় নির্মিত। মন্দিরের গর্ভগৃহের উচ্চতা 70 ফুট। মায়ের গর্ভগৃহে
হংসেশ্বরী পঞ্চমুণ্ডির আসন। গোলাকার বেদির উপর পাথরে নির্মিত শায়িত শিবমূর্তির নাভি থেকে উদ্গত প্রস্ফুটিত পদ্মের ওপর দেবী হংসেশ্বরীর মূর্তি নির্মিত। সহস্রদল পদ্মের ওপর ত্রিকোণ বেদী। মহাদেবের হৃদয় থেকে দ্বাদশ পদ্মের ওপর মায়ের অধিষ্ঠান। মায়ের বর্ণ নীল, মাথায় ঘোমটা। সারা বছর মায়ের শান্তরূপ থাকে, তবে কার্তিক মাসের কালী পুজোয় এক রাতের জন্য মায়ের রূপ হয় এলোকেশী। এই মন্দিরের পাশেই রয়েছে টেরাকোটা নির্মিত অনন্ত বাসুদেব মন্দির। দুটি মন্দিরই ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ দ্বারা সংগৃহীত। অনন্ত বাসুদেব মন্দির তৈরি হয়েছিল 1679 সালে। পোড়া মাটির কাজে সজ্জিত এই মন্দিরের আদল অনেকটা বিষ্ণুপুরের মন্দিরের মতো। অনন্ত বাসুদেব মন্দিরে প্রাচীন কোষ্ঠী পাথরের মূর্তি চুরি হয়ে যায় অনেক আগে। মাতা হংসেশ্বরী দেবীর মন্দিরে নিত্য পূজা পাঠের ব্যবস্থা আছে। ভক্তজন প্রত্যেক দিন এই মা হংসেশ্বরীকে ভোগ নিবেদন করতে পারেন। দ্বিপ্রহরে মন্দিরের গর্ভগৃহ বন্ধ থাকে। অনন্ত বাসুদেব মন্দির। বাংলা যে মন্দিরের যে স্থাপত্য শৈলী, তার মধ্যে একটি অন্যতম উদাহরণ বাঁশবেড়িয়ার এই অনন্ত বাসুদেব মন্দির। হংসেশ্বরী মন্দিরের সাথে একই প্রাঙ্গণের মধ্যে কিন্তু এই অনন্ত বাসুদেব মন্দিরটি অবস্থিত। চলুন দেখে নিই এই অনন্ত বাসুদেব মন্দির এবং এখানকার যে স্থাপত্য সেগুলো একবার দেখে নিই। বিষ্ণুপুর দেখুন, মন্দিরের গায়ে কি সুন্দর ছোট ছোট কারুকার্য করা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লিখে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট করবেন। আর এখনও আমাদের চ্যানেলে জয়েন না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।